যখন বাচ্চাদের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে তেল মশলাযুক্ত খাবার দিতে মন চায় না, তখন অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারো। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তেল ছাড়া হেলদি নাস্তার রেসিপি, যেটা মেখে রাখা আটা দিয়েই তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এটা যেমন ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যাবে, তেমনি কিন্তু খেতে অসম্ভব মজার। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সকালে জলখাবারে রুটি বানিয়ে নেবার পর এক্সট্রা আটাটা এই বাটিতে আমি রেখে দিয়েছিলাম। এবার এটাকে আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখছি। ফ্রিজে এক্সট্রা আটা মাখা থাকলে খুব সহজেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। এবার গ্যাস অন করে একটা প্যানে দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ জল, সঙ্গে হাফ টিস্পুন নুন। জলটা খুব ভালোভাবে ফুটে এলে ছোট স্কোয়ার করে কাটা 1 কাপ আলু দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম খুব ছোট করে কেটে নেওয়া 1 কাপ ফুলকপি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 10-15টা সয়াবিন। এবার একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর একটা ঝাঁঝরিতে এর থেকে সমস্ত জলটাকে আমি বাদ দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে সয়াবিনগুলো দিয়েছিলাম সেগুলো জলে দেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। খুব ছোট ছোট করে এগুলোকে ভেঙে নিচ্ছি। এবার একটা প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার। বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি, আর সঙ্গে মিডিয়াম সাইজের একটা খুব মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটা হালকা এভাবে একটু ভেজে নেবার পর মিশিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। সঙ্গে দিচ্ছি খুব ছোট করে কেটে নেওয়া 2টো গাজর কুচি। এখানে এই রেসিপিটি বানাতে আমি 2 টেবিল স্পুন বাটার ইউজ করব। তেলের তুলনায় বাচ্চাদের জন্য বাটার কিন্তু খুবই ভালো। সমস্ত সবজিগুলোকে হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর সঙ্গে সেদ্ধ করে রাখা আলু, কপি আর সয়াবিনগুলো। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, সঙ্গে দিলাম হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 3-4টে লঙ্কা কুচি। খুব ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে ঢেকে 3-4 মিনিট এভাবে রান্না করে নিচ্ছি। 3-4 মিনিট পর ঢাকনা খুলে এর সঙ্গে মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণে চাট মশলা গুঁড়ো, আর সঙ্গে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এই রেসিপিটি যদি বড়দের জন্য বানানো হয় তাহলে কিন্তু ঝালের পরিমাণ বুঝে হাফ টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করা যাবে। মোটামুটি 4-5 মিনিট ধরে এভাবে রান্না করে নেবার পর হাফ কাপ পরিমাণ জল মিশিয়ে দিলাম। এবার ঢেকে আরও 3-4 মিনিট এভাবে রান্না করে নিচ্ছি। এতে করে সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা খুলে সমস্ত সবজিগুলো এভাবে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। একটু এভাবে প্রেসার দিয়ে দিয়ে সমস্ত সবজিগুলো একসাথে করে একটা দলা মতো পাকিয়ে নিতে হবে। মোটামুটি এরকম শুকনো হয়ে এলে একটা প্লেটে এটাকে নামিয়ে 2-3 মিনিট ঠান্ডা করে নিচ্ছি। আমি এখানে সমস্ত সবজির সঙ্গে সয়াবিন মিশিয়েছি। তোমাদের যদি পছন্দ হয় চিকেন কিমাও ইউজ করতে পারো। মোটামুটি 3-4 মিনিট পর এটা একটু ঠান্ডা হয়ে এলে মেখে রাখা আটার থেকে মিডিয়াম সাইজের কিছু লেচি কেটে নিচ্ছি। এখানে এই মেখে রাখা আটার থেকে রুটির সাইজের থেকে একটু ছোট করে 8টা লেচি কেটে নিলাম। যেহেতু পুর বা স্টাফিং ভরে নেবার ব্যাপার আছে, তাই এই লেচিগুলো একটু বড় করেই কেটে নিতে হবে। এবার এর থেকে একটা লেচি তুলে নিয়ে এভাবে গোল করে অল্প পরিমাণ আটা মিশিয়ে পুরির আকারে বেলে নিচ্ছি। সবসময় লুচি পরোটা খাওয়া কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, আর তাই মেখে রাখা আটা দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে পারো। ভালো করে পুরির আকারে বেলে নেবার পর মাঝখানে কিছুটা পরিমাণ সবজির স্টাফিং দিয়ে চারদিকে এভাবে পেঁচিয়ে নিয়ে মুখটাকে মুড়ে দিয়ে এভাবে গোল করে একটা একটা করে বল বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ একটা বল বা স্টাফ কচুরি আমার এখানে রেডি হয়ে গেল। সবার সুবিধার্থে আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি। ঠিক একইভাবে এর আগে আমি মুসুর ডালের বা মুগ ডালের বা ছোলার ডালের কচুরি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছিল। তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লেগেছে প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না। একটু সময় নিয়ে সমস্ত লেচিগুলো আমি রেডি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে সমস্ত বলগুলো কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এবার এখানে একটা প্রেসার কুকার নিয়েছি, এর উপরে সিটিটা আগে থেকেই খুলে রাখলাম। এবার কুকারটা একটু গরম করে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার। বাটারটা খুব ভালোভাবে মেল্ট করে নিয়ে চারদিকে এভাবে লাগিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু তোমরা কোনো প্যানে বা কড়াইতেও ভেজে নিতে পারো, তবে সেক্ষেত্রে একটু সময় দরকার হবে আর কিছুটা পরিমাণ তেল লাগতে পারে। খুব ভালোভাবে বাটারটাকে মেল্ট করে নেবার পর সবকটা বল আমি কুকারের ভেতরে এভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি।
এবার হালকা করে এভাবে একটু শেক করে চারদিকে বাটারটা লাগিয়ে নিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে এভাবে হালকা করে একটু নাড়াচাড়া করে ঢেকে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 5 থেকে 7 মিনিট এভাবে ভেজে নেব। দু 3 মিনিট পর কুকারের হ্যান্ডেলটা ধরে এভাবে একটু শেক করে দিচ্ছি, যাতে চারদিকে সুন্দরভাবে ভাজা হয়। এবার কুকারের ঢাকনা খুলে হালকা করে সবকটা বল আমি এভাবে একটু নাড়াচাড়া করে উল্টো পাল্টা করে দিচ্ছি। প্রেসার কুকারে এই রেসিপিটি বানালে ভেতর থেকে যেমন সুন্দরভাবে এটা সেদ্ধ হবে আর বাইরে থেকেও খুব সুন্দরভাবে ভাজা হবে। বাজারে যেমন লিট্টি কিনতে পাওয়া যায় ঠিক তেমনই এর ভেতরে ছাতুর স্টাফিং না দিয়ে বাচ্চাদের জন্য প্রোটিনযুক্ত সবজি আমি এখানে দিয়েছি, যা বাচ্চাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকার। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাঝে মাঝে এভাবে শেক করে চারদিকে সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। এর আগেও আমার চ্যানেলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিভিন্ন ধরনের ভেজ বা ননভেজ রেসিপি, বিভিন্ন ধরনের টিফিন রেসিপি, কেক, পিৎজা, পিঠে, বিভিন্ন ধরনের স্ন্যাক্স বা শরবত। তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লেগেছে প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না। খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবার পর একটা একটা করে স্টাফিং বল আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। এরকম স্টাফ কচুরি বা পরোটা বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু খুব পছন্দ করে। তবে বড়দের জন্য হলে উপকরণগুলো একটু হেরফের হতে পারে। তাতে কি আছে, মেখে রাখা আটা দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি কতটা মজাদার হয় একবার বানিয়ে না খাওয়া পর্যন্ত বুঝতে পারবে না। আর যদি অনেকে চিকেন পছন্দ না করে তাহলে কিন্তু সেক্ষেত্রে সয়াবিন বা পনির ইউজ করতে পারে। যেহেতু আমি এখানে বাচ্চাদের জন্য রেসিপিটি শেয়ার করলাম, সেই জন্য কিছুটা পরিমাণে টমেটো কেচাপ দিয়েই এটাকে সার্ভ করে দিলাম। বড়রা কিন্তু অবশ্যই এটাকে চা বা কফির সঙ্গে খেতে পারে। যাই হোক, দুর্দান্ত স্বাদের তেল ছাড়া হেলদি নাস্তার রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।